কোনো ভয় পাওয়ার কিছু নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আমরা দুনিয়ায় কারোর ভয় করি না, আমরা ভয় করি কার? আল্লাহ। আমরা যদি আল্লাহর ভয় করি তাহলে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করব। ও আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সম্মানিত হাজিরিন, এই কথা বললে অনেক মানুষ রাগ করবে। ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে চৌকিদার থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রত্যেক পদে পদে ইসলামী মানুষ থাকার দরকার। আর আমাদের মসজিদ ঘর আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরে এখন কমিটি নির্বাচন করতে যেয়ে আমরা নামাজিদেরকে দেখি না, বরং সবচেয়ে ধনী লোকেরা, সবচেয়ে বড় সুদের ব্যবসা করে কেরা, যে মসজিদে ভালো করে টাইলস করে দিয়ে যাবে, পায়খানা টাইলস করতে পারবে, তাকে আমরা আগে নামটা বলে দেয়। সম্মানিত হাজিরিন, এটা কি আল্লাহর বিধান? আমার সামনে কোরআন আছে, আমি কোরআনের আয়াত থেকেই বলতেছি। আল্লাহ বলতেছেন যে মসজিদ ঘর যারা পরিচালনা করবে তাদের প্রথম আরেকটা দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। আমি মাওলানা আব্দুল জলিল বলবো, কোনো বেনামাজি মসজিদ পরিচালনা, মসজিদের চাবি বহন করতে পারবে না, পারবে না। মসজিদের চাবি বহন করবে কি? একজন নামাজি ব্যক্তি। কে পারবে? একজন নামাজি ব্যক্তি। ওয়াকামুস সালাহ ওয়া আতাজ যাকাত, সে যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে ভারতের ভয় করবে না, যুক্তরাষ্ট্র আমেরিকার ভয় করবে না, লন্ডন যুক্তরাজ্যের ভয় করবে না, সে ভয় করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিকে তার আব্বা সেখানে রেখে তাকে চলে গেল, তখন তিনি ওই মূর্তিগুলো সব কিছু ভাঙলেন। ভাঙার পরে তারা যখন মেলা থেকে ফিরে আসলো, তখন বলল যে আমাদের এই কামটা কে করেছে? ইব্রাহিম তখন বলতেছে, তোমাদের সবচেয়ে বড় মূর্তির কাছে শুনে রাখো। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم شر البقاء أسواقها وخير البقاء مساجدها. وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চেলাসা মুন্ডা গোলাম অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সেলাসা মুন্ডা গোলাম ছুটে আয় ইসলামের নির্ভীক সৈনিকেরা খতম কার ইস্কানে রই সেলাসা মুন্ডা গোলাম ছুটে আয় ইসলামের নির্ভীক সৈনিকেরা খতম কার ইস্কানে রই সেলাসা মুন্ডা গোলাম অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সেলাসা মুন্ডা গোলাম। সম্মানিত হাজিরিন, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ মাহে জমাদুল আওয়ালের শেষ জুমা, সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রতি প্রশংসা শুরু সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার কারণে অনেক মানুষ ক্ষেতের ফসল নিয়ে ব্যস্ত। আমরা অধিকাংশ মানুষ আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে সব সময় আমরা ধরা খাই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন জুমার দিন মসজিদে আজান হয়, দুনিয়াবী সমস্ত কাজকর্ম বেচা কেনা সব কিছু পরিহার করে আল্লাহর ঘরের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। আল্লাহ আবার কি বললেন, এই ধাবিত হওয়ার লাভ কি? আল্লাহ বলছে যে দুনিয়ায় যত কাজ, যত ফায়দা, যত ব্যবসা বাণিজ্য, যত কামিয়াবি আছে, সমস্ত কামিয়াবির চাইতে শ্রেষ্ঠ কামিয়াবি হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে মসজিদে হাজির হওয়া। আল্লাহ বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই তোমার জন্য কল্যাণ যদি তুমি জানতে। আমরা অধিকাংশ মানুষ দুনিয়াটা সামনে পাই, এই জন্য আমরা এটা উপলব্ধি করি না। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে খুতবার প্রাসঙ্গিক আলোচনার বিষয় মসজিদ এবং উহার রক্ষণাবেক্ষণ। সম্মানিত হাজিরিন, এদেশ মুসলমানের দেশ গ্রহণ করেছিলেন হযরত শাহজালাল। হযরত শাহজালাল এই দেশে যখন গোবিন্দ একটা মুসলমান তার ছেলের আকিকার সময় গরু জবাই করার অপরাধে তাকে, তার সন্তানকে জীবন্তভাবে হত্যা করেছিল, জেগে উঠেছিল সেদিনের শাহজালালের তার অনুসারীরা। আজও যারা আমাদের ভাই সাইফুল ইসলামকে তারা জীবনটাকে কেড়ে নিল, মুসলমানরা বসে থাকলে হবে না, যে যদি তার মনের ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকে, ঠিক কি না? আমরা বিভিন্ন অনুবাদে বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আমাদের এই দেশে বিধর্মীরা তারা ধর্ম পালন করবে, যেমন একটা ডিমের ভিতরে তার কুসুমটা যেভাবে তাকে সংরক্ষণ করা হয় সেভাবে সংরক্ষণ করে আমরা রাখি। দেখেন না, এর আগে অনেক অনেক ব্যক্তি, বিশেষ করে আমাদের এই দেশে দুর্গাপূজার সময় অনেক অনেক আলেমরা তাদের পূজা পাহারা দিয়েছে। আপনারা ভাববেন না যে এই পূজা পাহারা দিয়েছে আলেমরা এই জন্য যে তাদের পূজা মণ্ডপে তাদেরকে পাহারা দিয়েছে, না, পাহারা দিয়েছিল এদেশের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডারা। তারা সব সময় তাদের
এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যে তারা বলে আমাদের সাম্প্রদায়িকভাবে আমাদেরকে নির্যাতন করা হয়, নাউজুবিল্লাহ বলেন। সেই সময় পাহারা দেওয়ার মূল কারণ ছিল যে এই যে ষড়যন্ত্র তারা পাহারা দিয়েছিল, সেই ষড়যন্ত্র কেউ কিছু করতে পারে নাই। তারা বিভিন্ন সময় কি করছে, কোনো সময় রিক্সা লীগ নামে সংগঠন করে তারা মাথাচাঙ্গা করে তারা দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, কোনো সময় শ্রমিকের আকার ধারণ করেছে, কোনো সময় হিজড়াদের আকার ধারণ করেছে। সর্বশেষ এখন হিন্দুরা এই ইস্কান নামক ষড়যন্ত্র দিয়ে এই দেশের ভাবমূর্তিকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবা, সূরাত, বাবা একটু কথা বলেন, কোন সূরা? সূরাত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটা হাদিসও উচ্চারণ করেছি। এই মসজিদ ঘর বাইতুল্লাহর টুকরা। মসজিদ ঘর কিসের টুকরা? মসজিদ ঘর বাইতুল্লাহর টুকরা। মসজিদ বাইতুল্লাহ যেমন কোনো মুশরিক অমুসলিম যেমন বাইতুল্লাহ প্রবেশ করতে পারে না, কারণ বাইতুল্লাহর সম্মানের হানি হয়। এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের জন্য এই জাহিলিয়াতের যুগে তারাও কিন্তু এই বাইতুল্লাহ দেখাশোনা করত, বাইতুল্লাহকে তারা রক্ষণাবেক্ষণ করত। আলোচনা করেছে সূরা তাওবা। সূরা তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা। এই সূরা তাওবাটা 8ম 9ম হিজরিতে নাজিল হয়। সুতরাং এই সূরাটাই হচ্ছে একটা মাদানী সূরা, হিজরতের পরে যতক্ষণ নাজিল হয়েছে। এই সূরা কাফের মুশরিকদের উপরে কঠোরতা অবরোধ করার কারণে বিভিন্ন তাফসীর কারকগণ বলছেন এই সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নাই। এই সূরার ভিতরে মসজিদ ঘর কারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ আল্লাহর ঘর যে কাবা শরীফ কারা রক্ষণাবেক্ষণ করবে, এ নিয়ে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ ঘর তো রক্ষণাবেক্ষণ করবে ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার প্রতি ঈমান এনেছে? তাহলে মসজিদ ঘর দেখাশোনা করতে গেলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয় মসজিদ ঘর রক্ষণাবেক্ষণ ওই ব্যক্তিরাই করবে, মসজিদের দায়িত্ব তারাই পালন করবে। মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি সে বিশ্বাস স্থাপন করেছে। আমাদের অধিকাংশ মানুষ আমরা অনেক সময় লোক দেখানোর অনেক কাম আমরা করি। আখিরাতের যদি পুরোপুরি বিশ্বাস থাকতো, আমি মাওলানা আব্দুল জলিল আমি মনে করি এখন প্রায় 1:05 বেজে গেছে আর আজান হয়েছে 12:30টার সময়, এখন মসজিদে এই মতন এই কয়েকজন মানুষ থাকতো না। আখিরাতের বিশ্বাস মানে এটাই, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে দুনিয়ায় যাররা পরিমাণ নেকের কাজ করবে আখিরাতে সে প্রতিদান পাবে। ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ অন্যায় কাজ করবে, ও মানুষ তুমি মনে করো গো হত্যা অপরাধ, গরুকে দেবতা হিসেবে পূজা করো, মাংস মাছ কিছুই খাও না, জীব হিসেবে তুমি তার পূজা করো, আর মানুষ হয়ে মানুষের রক্ত নৃশংসভাবে সাইবুল বাইরে যে কিভাবে হত্যা করলো, এই ফুটেজ যদি আপনি দেখেন আপনি চোখের পানি রাখতে পারবেন না। আদালতের সামনে একজন আইনজীবীকে পাথর মেরে মাটিতে ফেলে দিয়ে দা দিয়ে কুপায়ে কুপায়ে তাকে দুনিয়া থেকে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। সম্মানিত হাজিরিন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। এদেশকে যেভাবে ষড়যন্ত্র করে কোরআনের 1 নয় 2 নয় 9 জন ভাই 9 জন শহীদকে তারা
শহীদ করে দিল। তারা মনে করলো যে ইসলামকে চিরতরে আমরা বিলুপ্ত করেছি, কিন্তু এই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। সাইফুল ভাই তিনি একজন ভালো মানুষ ছিলেন, ইসলামী আদর্শের মানুষ ছিলেন, ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, এটাই তার অপরাধ। ওদের আসল চেহারা ওরা যখনই সুযোগ পাবে তখনই আমাদের উপরে সবল দেবে, ঠিক কিনা? আমরা ওদের পূজা পাহারা দিয়েছি, আর তার প্রতিদানে আমাদের কি দিয়েছে? আমাদের ভাই সাইফুলকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কি না? ভুল বলতেছি? সম্মানিত হাজিরিন, মসজিদ ঘর এই জন্য কোনো অমুসলিমের সাথে আন্তরিক কোনো সম্পর্ক রাখা যাবে না। অন্য সূরা ইমরানের ভিতরে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়াকুম মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কাফেরদের বন্ধু কারা? যারা কাফের, ভারতের দালালি করে করে তারা জীবন পরিবার করেছে। আমাদের এই স্বাধীনতার সর্বমহত্বকে তারা অটুট রাখার জন্য এখান থেকে তারা বিভিন্নভাবে তাদেরকে এখানে। আচ্ছা, আমাদের দেশ যদি স্বাধীন হয়, আমরা কোনো দেশের প্রেসক্রিপশনে দেশ চলবে বলেন? না, আমাদের নিজস্ব মতবাদে চলবে, আমাদের নিজস্ব মতামত চলবে। তাই পাকিস্তান বলেন, ভারত বলেন, আর আমেরিকা বলেন, কাদের প্রেসক্রিপশনে দেশ চলবে না যদি আমরা স্বাধীন হই। আর যদি আমি স্বাধীন হয়ে পরাধীনতার গোলামি করি, তাহলে তো আমরা তাদের দেশের কথায় চলবো। আমাদের দেশে কত প্রকার বড় বড় অপরাধ হয়ে গেল, তখন তারা বলল আমরা হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো নাক গলাতে যাব না। কিন্তু আমাদের যখন এই দেশের আইন মানে যখন বিচারিক আদালতে যখন একজন ব্যক্তিকে মানে একজন ভণ্ড যারা বলে একে তখন আদালত চত্বরে নিয়ে হলো, তাকে জামিন করার জন্য প্রেসক্রিপশন পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এদের কথাই আমরা শুনবো না। আল্লাহ বলতেছেন কোনো ভয় আর কিছু নাই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আমরা দুনিয়ায় কারোর ভয় করি না, আমরা ভয় করি কার? আল্লাহ। আমরা যদি আল্লাহর ভয় করি, তাহলে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করব। ও আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সম্মানিত এই কথা বললে অনেক মানুষ রাগ করবে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে চৌকিদার থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রত্যেক পদে পদে ইসলামী মানুষ থাকার দরকার। আর আমাদের মসজিদ ঘর আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরে এখন কমিটি নির্বাচন করতে যেয়ে আমরা নামাজিদেরকে দেখি না, বরং সবচেয়ে ধনী লোকেরা, সবচেয়ে বড় সুদের ব্যবসা করে কেরা, যে মসজিদে ভালো করে টাইলস করে দিতে হবে, পায়খানা টাইলস করতে পারবে, তাকে আমরা আগে নামটা বলে দেয়। সম্মানিত হাজিরিন, এটা কি আল্লাহর বিধান? আমার সামনে কোরআন আছে, আমি কোরআনের আয়াত থেকেই বলতেছি। আল্লাহ বলতেছেন যে মসজিদ ঘর যারা পরিচালনা করবে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। আমি মাওলানা আব্দুল জলিল বলবো, কোনো বেনামাজি মসজিদ পরিচালনা, মসজিদের চাবি বহন করতে পারবে না। মসজিদের চাবি বহন করবে কি? একজন নামাজি ব্যক্তি। কে পারবে? একজন নামাজি। ওয়াকামুস সালাহ ওয়া আতাজ যাকাত, সে যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে ভারতের ভয় করবে না, যুক্তরাষ্ট্র আমেরিকার ভয় করবে না, লন্ডন যুক্তরাজ্যের ভয় করবে না, সে ভয় করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিকে তার আব্বা সেখানে রেখে তাকে চলে গেল, তখন তিনি ওই মূর্তিগুলো সবগুলো ভাঙলেন। ভাঙার পরে তারা যখন মেলা থেকে ফিরে আসলো, তখন বলল যে আমাদের এই কামটা কে করেছে? ইব্রাহিম তখন বলতেছে তোমাদের সবচেয়ে বড় মূর্তির কাছে শুনে দেখো। তখন কি বলে? বড় মূর্তি কি কথা বলতে পারে? বড় মূর্তি কথা বলতে পারে? আচ্ছা, কথা যার বলার শক্তি নাই, যার কোনো ক্ষমতা নাই, তাকে তোমরা পূজা করো, আর মুসলমানদেরকে হত্যা করে তোমরা মনে করো আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে। তারা এইটা করে না, তারা এই দেশটাকে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য ফোন দিয়ে আটে, আর কোনো উপায় নাই। কারণ সবসময় দেখা যাচ্ছে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র সবসময় এর আগেও করার চেষ্টা করত, কিন্তু মুসলমানরা অতন্দ্রী প্রহরীর মতন পাহারা দেওয়ার কারণে তারা সেটা করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাদের কাজ হচ্ছে সে আল্লাহ ছাড়া কারো ভয় করবে না। কারো ভয় করবে? আল্লাহ ছাড়া কারো ভয় করবে? কোরআনের কথা বলতে গেলে আল্লাহ ছাড়া কারো ভয় করা যাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন যে এই 5টা কোয়ালিটি যার থাকবে, মসজিদ পরিচালনা করার দায়িত্ব সে নিতে পারে। 1 নম্বর, সে ঈমান আনবে আল্লাহর প্রতি। কার প্রতি? একটু কথা বলেন, কার প্রতি? 2 নম্বর, আখিরাতের প্রতি। কিসের প্রতি?
আখেরাতের 3 নম্বর হলো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, পৃথিবীর সমস্ত শক্তি যদি তার বিরোধিতা করে আর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান, এই বিধানকে সে লঙ্ঘন করে কোনো কাজ করবে না। আল্লাহ এদের সম্পর্কে বলছে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছেন আশা করা যায় ইহারাই সৎপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরাই কি সৎপথ প্রাপ্ত? সম্মানিত হাজরিন, এখন এই যে আমি বললাম যে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই আখেরাতের বিশ্বাসের ক্ষেত্রে একটা ছোট কথা আমি বলছি সূরা জিলজাল থেকে, যে যারা পরিমাণ নেকের কাজ। আচ্ছা, মসজিদের যে রক্ষণাবেক্ষণ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিসের কাজ বলেন? মসজিদে আগে আসা নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। আর মসজিদকে বুড়ি আঙুল দেখাইয়া মসজিদের সানের ঘাটে উজু করলেন অথবা গোসল করলেন, মসজিদে আজান হয়েছে, আস্তে আস্তে দেখো পোকার পার। আচ্ছা, আমি একটা কথা খুব কঠিনভাবে বলি, আপনারা কি কেউ কি কোনোদিন শয়তান দেখেছেন? বলেন, শয়তান দেখেছেন? শয়তান দেখেছেন? একটু কথা বলেন, শয়তান দেখেছেন? শয়তান দেখা যায়। শয়তান কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি। শয়তান হলো জিন এবং মানুষ। তাহলে জিন শয়তান যে দেখে, সে তো জিনে পায়, পাওয়ার পরে সে আবল তবল বলে, সে একটা অন্যরকম হয়ে যায়। কিন্তু মানুষ শয়তান কিন্তু আমি মাওলানা আব্দুল জলিল অহরহ দেখি। দেখলাম মসজিদে আজান হয়েছে, মসজিদের সামনে বসে বসে গল্প করতেছিল। এখন আজান দিলে শয়তান পালায়। কে পালায়? আজান দিলে কি পালায়? চাচা বলেন, শয়তান পালায় না? এটা কথা তো সবাই জানেন। আজান দিলে শয়তান পালায়। তাহলে আপনি মসজিদের ঘাটে বসে বসে উজু মানে গল্প করতেছিলেন, আর যেই আজান দিছে সেই আপনি চলে গেলেন শয়তান দেখতে। আপনাকে বিভিন্ন গুণিনীর কাছে যাওয়া লাগবে না, আপনি দেখেন ওই একটা শয়তান যে মসজিদের দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরও সে এখনো নামাজ পড়ে না। ঠিক কি না বলেন? ঠিক কি না? মসজিদের দায়িত্ব পেয়েছে কিন্তু নামাজ চোখের পানি আমার এসে যায় এমনি। শোনেন, আমি এক সময় একটা মসজিদে অনুদান দেওয়ার জন্য একজন ব্যক্তি আসলো। আসার পরে কি করলো, মসজিদের 2 তলা করার জন্য তৎকালীন 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে গেল, কিন্তু নামাজের জন্য সে মসজিদে তার জুতোটা খুললো না। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, আমি ইমামতি করতেছি সরকারি কলেজ মসজিদে, তখন উনি ওই জুতোটা খুললো না, মসজিদের ভিতরে আসলো না, কিন্তু অনুদানের একটা চেক 2 লক্ষ টাকা লিখে দিয়ে তার ক্ষমতার বলে চলে গেল। সম্মানিত হাজিরিন, মসজিদ কিন্তু এই সমস্ত লোকে পরিচালনা করলে মসজিদের শান্তি আসবে না। মসজিদ যে পরিচালনা করবে সে গরিব হোক, কিন্তু তাকে নামাজি হওয়া লাগবে। কি লাগবে? সম্মানিত হাজিরিন, নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল বিকাই আসাকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে খারাপ জায়গা কোথায়? আর সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। যে ব্যক্তি মসজিদের সাথে তার আত্মার টান সৃষ্টি করতে পারবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবাতু ইজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ময়দানে মহাশরে কঠিন উত্তাপে মানুষগুলো ঘামমুক্ত হয়ে একেবারে তার নাভিশ্বাস পর্যন্ত ডুবে যাবে। এই সময়, কঠিন মুসিবতের সময়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই সময়
7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ আরশের ছায়া পাবে না। তার ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, আল ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক কিন্তু আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক তার যৌবনটাকে আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। আপনার যখন হাঁটুর মালায় বল, আপনি তখন মসজিদ চিনলেন না, আপনি চিনলেন নাচ গান, আপনি চিনলেন জুয়া, আপনি চিনলেন অনেক কিছু অপরাধমূলক কাজ। আল্লাহর নবী বললেন না, যুবক বয়সে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ইসলামের বিধানগুলো পালন করেছে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগ করেছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যার কলবটা থাকে মসজিদের সাথে লটকানো। কোথায় বলেন? মসজিদের সাথে কলব যদি আমাদের কারো লটকানো থাকতো, জুমার দিন আজান হওয়ার পরে আমি মনে করতাম না আর 2 পায়ে ধান বেঁধে নেই, অথবা নাইলে যদি বৃষ্টি আসে, বৃষ্টি কার তরফ থেকে আসে বলেন? আল্লাহর। আর তরফ থেকে আসে আল্লাহ। বৃষ্টি কিন্তু রহমত, আবার বৃষ্টি হয় গজব, রহমত হয় গজব হয়। আল্লাহর কোথায় কতটুকু বৃষ্টি দিলে এই জমিনটাকে তিনি পরিচালনা করতে সুবিধা হয়, আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। অনেক মানুষ ফসল বিভিন্ন রকম, ধরেন আমি ধান চাষ করছি, আমি মনে করতেছি আমারটাই মনে সবাই, কিন্তু আল্লাহর বিধান অনেক সময় গজব আকৃতি আসে আমাদের পাপের ফলে। কিসের ফলে? আর আসলে বৃষ্টিটা রহমত। বৃষ্টিটা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে মসজিদের সাথে তার কলবটা লটকানো। আজান হয়েছে, আজানের আগে আসলাম, আজানের আগে আসার পরে দেখা যাচ্ছে মসজিদের ওই যে সামসেটের কোনো একটু ময়লা জমে আছে। আমার যদি মসজিদকে যদি খুব ভালো লাগে, তাহলে ওইটা যদি, আমি মসজিদের সভাপতি হয়েছি, আমি সেক্রেটারি হয়েছি, আমি ক্যাশিয়ার হয়েছি, আমি ওইটি ঝাড়লাম, ওই ঝাড়লে কি আমার মর্যাদা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। কারণ এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ কিন্তু আমার উপরে অর্পণ করেছে। মসজিদের মুসল্লি 5 মিনিট আগে আসলাম, জামাতের সাথে নামাজ পড়লাম, দেখা যায় অনেক সময় মানুষ গল্প করে বাইরে রাস্তায় দাঁড়িয়ে দিলে এদিকেই 1 রাকাত হয়ে যায়, যায় না বলেন? এরকম লোক আসে না? আসে না? কিন্তু যে ব্যক্তি মসজিদে তার কলবটা লটকানো থাকবে, সে আজান হওয়ার অনেক সময় আগেও মসজিদে চলে আসে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী আবার বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে কোনো মানুষকে ভালোবাসে। কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য তারা 2 ভাই একত্রিত হয়। 2 জন কি হয়? রাজুলান, মানে 2 ব্যক্তি একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্য। কার ভালোবাসার জন্য? নবী বলেন ওয়ারাজুলুন তাতু ইমরাতুন মানসুবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি তাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আবার দেখতে ওয়া জামালিন, খুব সুন্দরী। একে তো সম্ভ্রান্ত পরিবারের, একে তো কিসের পরিবারের? খুব সম্ভ্রান্ত পরিবারের, আবার দেখতেও খুব সুন্দরী। সে তাকে তার কামনা বাসনা পূরণ করার জন্য, চরিতার্থ করার জন্য তাকে ডাকে। কিন্তু ওই যুবক, ওই ভাই, ওই ব্যক্তি তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। রাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতি ফাআকফালা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে। যে ব্যক্তি ডান হাত দিয়ে মসজিদে আসার সময় মনে করলো আজকে প্রতি জুমায় 10 টাকা দেয়, আজকে যদি 50 টাকার একটা নোট উঠে গেছে দিয়ে দিলাম, কি করেন? দিয়ে দিলাম। কিন্তু রাজুলুন যাকারাল্লাহু খাইলান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি নির্জনে বসে বসে কান্দে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় যে আল্লাহ, আমি অমুক রাত্রে অমুক জায়গায় যে অপরাধ করেছি, অমুকের ঘাড়ে থাপ্পড় মেরেছি, অমুককে বিনা অপরাধে জেলে ঢোকাইছি, অমুককে ফাঁসির আসামি বানায় ফাঁসির কাজটা চলাইছি, কিন্তু
এই ব্যক্তিরা কিন্তু এখনো দেখতেছি অনেকের কোনো অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই, বরং তারা সব সময় ফোন দিয়ে আসতেছে। এই বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ হলে তারা যেন আমোদ করে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আমরা চোখে সেই দেখবেন তারা খুব আমোদ করে। না না ভাই বাবাজিরা, যে সমস্ত আলেমদের গলায় আপনি ফাঁসি রশি ঝোলাইছেন, তাদের দোয়া তাদের রক্ত কিন্তু বৃথা যাবে না। সূর্য ওঠা যেমন সত্য, সকালের পর দিন হওয়ার যেমন সত্য, দিনের পর রাত হওয়ার জন্য সত্য। যে সমস্ত নিরাপরাধী মানুষদেরকে আপনারা জেলের ভিতরে রেখে নির্যাতন করেছেন, ফাঁসির মঞ্চে নিয়ে উল্লাস করেছেন, এদের রক্ত বৃথা যাবে না। এই জমিনে একদিন ইসলামের ফুটতাল পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদ রক্ষণাবেক্ষণ সহ যে কথাগুলো বললাম, সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যদি দুনিয়ায় যদি একটা ইট আপনি 10 টাকার একটা ইট আপনি দান করলেন, জান্নাতে আপনার জন্য একটা স্বর্ণের ইট তৈরি হবে। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। এই কথা যদি আমরা বিশ্বাস থাকে, তাহলে আমরা মসজিদের দানকে হাতকে আমরা বাড়িয়ে দেব। আর সর্বোপরি কথা বলবো, মসজিদ ঘর পরিচালনা পরিষদের জন্য কোনো বেনামী ব্যক্তিকে আমরা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।